এ বড় ছোট গো বর্ষি হইলে তো বড় বাইম টাইম ধরতালা আমাদের একটা বর্ষির অবস্থা দেখেন এই যে গাছে লটকে রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্যার পানি তো আজকে কমতেছে দ্রুতই, পাল্টায় রোদ্র উঠছে, কিন্তু রোদ্রে মানে যেভাবে কমতেছে রোদ্রের তাপ তো অনেক, এই পানি তো গরম হয়ে যায়, গরম হইতে ধান যেটি আছে এটি পচে যাবো। হ্যাঁ পচে যাবো। আর যেটি বাইশ সারি ছিল তো এই যে এটি গাঙ্গের ফায়ারটি বাম্পার ফোন এটি তো পানি দরকার থাকতো তার ভালো হইলো। হঠাৎ করে শিশির আগমন, শিশির কি অবস্থা দেখছ? অনেক ক্ষতি হয়েছে, পানির নিচে সব, যদিও এখন শুকিয়ে যাইতেছে কিন্তু পানি তো গরম, পচে যাবো। দাদু কইছে পচে শেষ। আমি আর শিশির আসছিলাম এখানে বসবো, তারপরে দেখি না বদনা, আমরা কই কিরে বদনা কেন? পরে তো দেখি বদনার উপরে আচ্ছি, নারকেলের আচ্ছির মাঝে আবার কেঁচু। পরে খুঁজতেছি কি ঘটনা কি, তারপরে ঘটনা দেখে ছোট্ট কাকু মানে এই যে রাও মাছ ধরতেছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা কি করবাম, নদীতে বোয়াল মাছের বসি দিব অনেকদিন পরে। নদীর পানি তো অনেক পানি, তবে কমতেছে। তো ছোট্ট কাকু কইতেছে বোয়াল মাছ থাকার সম্ভাবনা আছে, তবে নদীতে অন্য মানুষজন বসি দিছে গতকালকে দেখলাম, তারা মনে হয় মাছ টাছ পাইছে। শিশির তো যাইব গা, শিশির তো আর কিছু সময় আছে, তারপরে চলে যাবে আবার নেত্রকোনা। না ধরো বোয়াল মাছ আজকে যদি লাগতো দেখতারলি খাইতারলি। রাও মাছ কয়টা ধরছ? ব্যাং দিয়ে নাকি বেশি বল ধরে? লাস্টের একটা বল মাছ ধরছিলাম যে ব্যাং দিয়ে। এই কে রাওয়া মাছ। তো রাওয়া মাছ ধরার জন্য এই যে আলাদাভাবে বড়শি বানাইতে হয় ছোট করে। হয়েছে না? বড় সাইজের আছে। এই ধরে আছে নাকি? ধরে আছে চলো মায়া টুপটা নিল একটা সামনে, একটা বড় সাইজের রাওয়া। এই চালাকে রে, হ্যাঁ ফিলেলা, হ্যাঁ বড় এত টুপ বসে গেছে না সুতাত বসে বাইরে হিন্দি। জুমন পল্লব তারা তো স্কুলে, তোর দেখতো না, তুই আগে যাবি গা। রাও মাছ ধরতে থাক, আমরা ওইদিকে যাই। এই গরমে মিনু আর চিনু, কি খবর তোর?
তো শিশিরের তো যাওয়ার ঘন্টা বেজে গেছে, মানে টাইম হয়ে গেছে। শিশিরের তো আবার যে কোচিং টোচিং আছে, ক্লাস আছে, যার কারণে আজকে আর থাকবে না, মানে একটা জরুরি কাজে আসছিল, আবার চলে যাবে এখন। তো জুমন পল্লবের সাথে দেখা হইলো না। আচ্ছা সাবধানে যাইস, আবার আইস নাকি? পূজার সময় তো আইতি না, দুর্গা পূজা পূজা তো আই পড়ছে আর কয়দিন। হ্যাঁ নেত্রকোনা তো দেখি, যাইলে তো অবশ্যই দেখা হবে। ঠিক আছে। এই দাল কই ভাতবা? দাল মাছ কি আছে না? মাছ লই দেবো কা পানি? হ্যাঁ ওই লড়তেছে দাদা, যদি এই যে ধান গাছ পচে যায় তাহলে তো গত বছরের মতো। হ্যাঁ দুর্গন্ধ দেবো, মাছ দেবো। তো আজকে অনেকটা পানি কমে গেছে সারাদিনে। তো বোয়াল মাছের বড়শি দেওয়া হইব মাত্র 10-12টা টুপ। তো বড়শি আছে আগের 10টা না কয়টা, নতুন করে আর বড়শি বানানো হবে না, এইগুলোই দেওয়া হবে। জুমনটা তো চিল্লিয়া ডাকতে ডাকতে পাইতাছি না খুঁজিয়া। কয়টা ডাক দিছি তোরে? স্কুল থেকে কই গেছলি গা? হ্যাঁ খেলতেছিলি? শিশির যাইছি না এটা জানস? হ্যাঁ তুই জানো ঘুরবি এতে ফাইবি করতে পারিস না? হাই গেছে গা। তারপরে আমরা ঠান্ডা ঠুন্ডা খাইলাম, ঘুরলাম, বন্যার পরিস্থিতি দেখলাম শিশির, তারপরে আবার চলে গেল। তো এখন আমরা যাইতেছি নদীতে বড়শি দেওয়ার জন্য, অনেকদিন পরে। কয়টা রাখা? 19টা বড়শি বানাইতে হল। একটা দেখছি মরে আছে, বড়শি গিলে আছি নাকি? কয়টা বড়শি? কয়টা বড়শি? 12টা। সমস্যা নাই। আচ্ছা দেও, এটি একদিন দিয়ে দেখো টুপ নেই নাকি, যদি লাগে তাহলে বারান যাবে না। বারান যাবো না, বারান যাবো না, আর হেডি হাতন যাবো না। ঠিক আছে, যদি হাতে তুললে তো কাম হবো। এই যে নদীর পাড়ের এই ধানগুলা, এইগুলা বাম্পার ফলন হবে। কি ভালাই বেটা মূলা না শুকাইলে তো ভালো দেখতো না। 16 চাষে মূলা না? হ্যাঁ 16টা চাষে মূলা নাকি? এই যে আমাদের গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে মাছ অনেকগুলো পাইছি আমরা। তো ওই পারে দেয়া, খালের ওই পারে দেয়া মানুষজন বড়শি দিছে। তো আমরা এদিক দিয়ে এসে বসছি, এইখান থেকে মানে ওইদিকে যত দূর যাওয়া যায়। নদী ভরা, ভরা নদীতে মাছ লাগবো। ভরা নদীত তো আমাদের এই বছরের লাস্ট বোয়াল মাছ এই যে এইখানে লাগছিল, ব্যাঙের টুপ দিয়া, সবচেয়ে বড় মাছটা। বড়টা তো বড়টা। মাছ উঠে নাকি ধরে? কি মাছ ফুটে নাকি? বাইম
তো নদীতে বসি ভাইয়া এই মাছগুলো পাইছে, বাইম মাছ, তারপরে পুডা মাছ, কটকটিয়া, গুলশা আছে, গুলশা। কি ডুবতে পাইতেছ? জি। বসি গেলে মাছ ধরতে ওটা বলতে মেলা দিন পরে বসছি ভাই মাছ ধরা দেখলাম আমরা এই নদী থেকে। হ্যাঁ যে সময় দেখেছে মাছ ডাঙর জানলে বলবো তো সুইচ গেট পর্যন্ত কতটুকু সময় মনে বসি পাইছ? তো এই যে বাইম মাছটা এতটুকু বড়, এক হাত হইতো না? ঠিক আছে, হয়েছে, রাখি তো। আরেকটা কি জানি বড় মাছ দেখছিল, বাইমের ফোন আরেকটা আছে না, এটা ফুটা। এটি তো এত বেশি বড় হয় না, বড় হয় সরফুটির মতো, নদীর ফুটা আর কি, সরফুটি। ঠিক আছে, বড়া ছোট্ট গো বসি পাইলে তো বড় বাইম টাইম ধরতে লাগে। হ্যাঁ, তো নদীর মাছ যে কোনো মাছ খুবই সুস্বাদু। তো আজকের মতো আমাদের বড়শি দেওয়া শেষ, এখন চলে যাচ্ছি বাড়িতে, আবার রাত্রে আসবো দেখার জন্য। তো অনেকদিন পর রাত্রে নদীর পাড়ে যাইতেছি। ছোট্ট কাকু অবশ্য সন্ধ্যার দিকে দেখে আইসে, গিয়েছিলাম একটু বাজারে, বাজার থেকে আসলাম প্রায় 10টা বাজে। তো দেখা যাক কি অবস্থা। হেন্দারতে বসি টুপ দিছে নাকি এরা? টুপ দিছে 8টার সময়। এই কই মাছ, এই বাইর দিতে নাই, হলা দিল টুকরা কই মাছ। এই ডেঙ্গা মাছ, টেঙ্গা মাছ, এই যে দেখেন টেঙ্গা মাছ গেছে গেছে, এই যে একটু বাইশ করছে না, না এটা দিছি হতে আমি হতে জন্য বেশি দেখো না, টুকটা চেঞ্জ করিস রে না? এটাই হর হুতারটা থেকে ঠিক করে দিয়েছি। তো আমরা সবগুলা বসি দেখে ফেলছি, টুপ নাই।
আগামীকালকে সকালে মানে খুব ভোরে। তো এটার বর্ষি উপরে উঠতে দিছে, কাহিনী কি ছোটকু? টাক করে দিছি নাকি? না, লোড করেছে। আমাদের একটা বর্ষির অবস্থা দেখেন, এই যে গাছে লটকে দিছে, মানে মাছের টুপটা নিছে তো জুড়ে টান দিছে, তো বর্ষি একবার উপরে উঠতে পারছে। যে সুতাটা দেখছেন এই যে গাছের ডালে, এই যে আমাদের গুরুত্বপূর্ণ যে জায়গাটা প্রথম বর্ষি এটাই। তো 2-3টা বর্ষি টুপ নিছে, তো মাছ নাই। তো অনেকদিন পরে বর্ষি দিলাম, ভাবছিলাম যে হয়তো বোয়াল মাছ পাইলাম, কিন্তু পাইলাম না। তবে তো দেখলিনি একটা বর্ষি গাছের মানে উপরে ডালে লাগিয়ে দিছে, মানে বোয়াল মাছের টুপ নিছে, 2-3টা বর্ষি টুপ নিছে। তো আশা আছে আজকে যদি বর্ষি দেওয়া হয় হয়তো বা পাইতেও পারি আগামীকালকে। তো দেখা যাক কি হয়।